বন্ধুরা, আজকের সকালবেলা তোমাদের দাদা ভাই আমাদের এখানে একটা ছোট নদী মতন আছে, সেখানে জাল ফেলতে গেছিলো। মাছ পেয়েছে, বিক্রি করে দিয়ে চলে এসছে জ্যান্ত মাছগুলো। আর একটা মাছ মরে গেছে, ঘরে নিয়ে এসছে। একটা মাছ দিয়ে এতগুলো লোকের কি করে রান্না করে দিই বলো তো বন্ধুরা? একটা মাছ দিয়ে সবাই যাতে খেতে পারে সেরকম একটা রেসিপি করি, দেখতে থাকুন বন্ধুরা। জালটা কিন্তু রোদে দিয়েছিল, আমি তুলে আনছি। আর আপনারা যদি জাল ফেলা ভিডিও দেখতে চান কমেন্ট করবেন, জাল ফেলা ভিডিও আপনাদের দেখো। বন্ধুরা দেখো, এরকম মাছ অনেকগুলো পড়েছিল। এটা হচ্ছে ভেটকি মাছ বাচ্চা, ভেটকি মাছের বাচ্চা। এরকম অনেকগুলো পড়েছিল, জ্যান্ত ছিল বলে পুকুরে ফেলবে সব লোকেরা চাইছিল, তাদের বিক্রি করে দিয়ে এসছে। আর এইটা মরে গেছে, এটা ঘরে নিয়ে এসছে, কিন্তু টাটকা আছে একদম। এই একটা মাছ দিয়ে সবাই সাথে খেতে পারি, একটা রেসিপি করব, দেখতে থাকো বন্ধুরা। মাঠের দিকে শাক দেখে এসেছিলাম বন্ধুরা, কটা শাক তুলে নিয়ে আসি, দেখতে থাকো। চলে এসেছি, মাঠের পাশে খাল আছে, খালের পাশে শাক হয়ে আছে। শাকগুলো আমি এখন তুলবো। এই শাকগুলো আমি এখন তুলে দেবো। বন্ধুরা, এক ঝুড়ি শাক তুলে নিয়েছি, চলুন বাড়ি যাই। বন্ধুরা, আমি শাক তুলে নিয়ে বাড়িতে চলে এসেছি। বন্ধুরা, শাকগুলো ভালো করে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নেব, কেন বর্ষার সময় তো অনেক পোকামাকড় থাকে। ভালো করে আমি এগুলো দেখে নেবো, ভালো করে পরিষ্কার করে। শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এরকম করে 2-3 বার ধুয়ে নেব। বন্ধুরা, মাছটা কেটে নিচ্ছি। বন্ধুরা, আর দাদাভাই মাংস নিয়ে এসছে, ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন মাংসটা ম্যারিনেট করে নেব। নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন একসাথে বাটা আছে, টক দই, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে এটা মাখিয়ে রেখে দেবো। বন্ধুরা, এটা আমার মাখানো হয়ে গেছে। এবার আধ ঘন্টা আমি চাপা দিয়ে রেখে দেবো। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে নেব। হলুদের গুঁড়ো দিলাম, নুন দিয়ে দেবো। কড়াই দিকে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আগে আমি মাছটা ভাজবো না, আগে লঙ্কা কটা ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব।
ওই তেলের মধ্যে রসুনগুলো ভেজে নেব। রসুনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম, এই কটা ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। শাক বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, শাকগুলো এবার তেলের মধ্যে দিয়ে দেব। সামান্য নুন দিয়ে দেবো। বন্ধুরা একটু চিনি দিয়ে দেবো সামান্য। শাকটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল দিয়ে দেবো। মাছটা ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, আবার তুলে নেব। শাকটা ভেজে তুলে রেখে দিয়েছিলাম, এখন বেটে নেব। ওটা রসুন ভেজে রেখে দিয়েছিলাম, শাকের মধ্যে দিয়ে বেটে নেব। বাটা হয়ে গেছে। মাছটা ভালো করে কাঁটা ছাড়িয়ে নেব। ভেটকি মাছ খুব কাঁটা হবে না। সামান্য লবণ নিয়ে নিয়েছি, মাছটা ভালো করে কাঁটা বেছে নিয়েছি, মাথাটা ফেলে দিয়েছি মাছের। এবারে লঙ্কা ভালো করে নুনের সাথে লঙ্কাগুলো নুন আর লঙ্কা ভালো করে মাখানো হয়ে গেছে। এই পেঁয়াজ কুচি আছে, দিয়ে এটা দিয়ে আমি বেটে রেখে দিয়েছিলাম শাকটা, এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভালো করে এবারে মাখিয়ে নেব। বন্ধুরা, ভেটকি মাছ দিয়ে সরষে শাকের ভর্তা হয়ে গেছে, আর একটা মাছ দিয়ে বাড়ির সব লোক খেতে পারবে। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম আর টমেটো কেটে রেখে দিয়েছিলাম। তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়েছি,
এবার পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো লাল লাল করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে ভালো করে ভেজে টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাংসটা আবার দিয়ে দেবো। অন্যদিনে আলু ভেজে রান্না করি, আজকের আলু ভাজিনি, আলুগুলো দিয়ে দেবো। মাংসটা ভালো করে কষে নেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে, 10-15 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবারে পাশে এই গরম জল বসিয়ে রেখে দিয়েছিলাম, এই বাটির মধ্যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এই গরম জলটা এবার দিয়ে দেবো। মাংসটা হতে থাক বন্ধুরা, আবার পরে লাবানোর সময় দেখাচ্ছি। বন্ধুরা মাংসটা হয়ে গেছে, এবারে গরম মশলা দিয়ে লাবিয়ে নেব। আজকে রবিবার, ছুটির দিন, কত কাজ করতেছে। বন্ধুরা এবার সাইকেলটা ধুয়ে চান করে ভাত খাবো, ভাত খাওয়ার সময় আবার দেখা হবে। বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে, এবার লাগিয়ে নেব। বন্ধুরা আবার খাবার সময় দেখা হচ্ছে। আজকে রবিবার, আজকে ছুটির দিন, বাচ্চাদের স্কুল ছুটি আছে, বাচ্চারা চলে এসছে। এখন আমি ভাত বাড়বো, বাচ্চারা ভাত খাবে, সবাই বাচ্চা বড় সবাই খাবে। বাচ্চাদের সাথে আপনাদের দাদাভাইও বসে গেছে, এখন আমি ভাত বাড়বো। বন্ধুরা দেখতে থাকুন। ভাত দেওয়া হয়ে গেছে, এবার শাকের ভর্তাটা অল্প অল্প করে দিয়ে দেবো। তাহলে খাওয়া শুরু করো ছেলেরা। ঠিক করেছে। খাই। হ্যাঁ বন্ধুরা ভেটকি মাছের ভর্তাটা খুব ভালো হয়েছে। দাদু জাল ফেলতে গিয়েছিল, 11টা ভেটকি মাছ পড়েছে। সন্ধ্যে শাক দিয়ে ভেটকি মাছের ভর্তাটা খুব সুন্দর হয়েছে। আপনারাও এরকম ভেটকি মাছের সন্ধ্যা শাক দিয়ে করে বাড়িতে খাবে। বন্ধুরা সন্ধ্যা শাকের ভর্তাটা খুব সুন্দর হয়েছে, তোমরাও বাড়িতে শাক আর মাছ দিয়ে এরকম ভাবে ভর্তা বানিয়ে খাবে। শান্ত শাক দিয়ে ভেটকি মাছের ভর্তাটা খুব সুন্দর হয়েছে, হেভি হয়েছে, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা মাংসের তরকারি দিয়ে দিয়েছি সবার। বন্ধুরা মাংস ঝোলটি খুব সুন্দর হয়েছে। বন্ধুরা মাংসের ঝোলটা খুব সুন্দর হয়েছে, তোমরা যদি খেতে বুঝতে পারতেন। মাংসের ঝোলটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব ফ্যান্টাস্টিক হয়েছে, খুব হেভি হেভি হয়েছে। জুসটাও খুব ভালো হয়েছে। বন্ধুরা আবারও চলে এসেছি। বন্ধুরা দেখো আমার একটা জায়েদের গাছে
কাংরাঙা ভর্তি হয়ে গেছে, ভিতরে ভর্তি হয়ে আছে। এই দেখো বন্ধু, ওই ভিতরে আরো ভর্তি হয়ে আছে। বন্ধুরা, ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। আবার নতুন অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইবার করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।